আমি যেটা যখন টান দিছি পিছনের পর থেকে টান দিয়ে বের করছি এটা, তখন আমার এটার সাথে সাথে 50,000 টাকা পড়ে গেছে, আমি খেয়াল করি নাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি নাইমুর রহমান, জাপান থেকে আছি আপনাদের সাথে। আজকে কিছু কথা শেয়ার করব। কথাটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ আর পৃথিবীর যে অন্যান্য কান্ট্রির মানুষগুলো আছে, এগুলোর মধ্যে যে মন মানসিকতার একটা পার্থক্যটা তুলে ধরবো আজকে ভিডিওতে। কি হয়েছে, ঘটনাটা কি? ঘটনা হচ্ছে, আমি আজকে থেকে 2 দিন আগে টাকা তুলছিলাম ব্যাংক থেকে, কত, 50,000 টাকা, স্কুলে থাকাকালীন আর কি। তখন আমি কাজে টাকা তোলার পরেই আমার বাসা ভাড়া দিতে হইব, 26 তারিখ না কয় তারিখ বাসা ভাড়া দিতে হইব। তারপরে আমি 25 তারিখ হয়তো বা 25 তারিখ টাকাটা তুলছিলাম। টাকাটা তোলার পরে যেদিন তুলছি এদিন আমার কাজ ছিল, আমি মানি ব্যাগ নিই নাই আর কি বাসা থেকে। মানি ব্যাগ না নিয়ে চলে গেছি, কাকুতে গেছি যেহেতু মানি ব্যাগ নিছি না, মানে স্কুলে গেছি, মানি ব্যাগ নিছি না। এই কার্ডটা নিয়েছিলাম, ইরান ইসলাম আর কি, ইরান ইসলাম। এটা হচ্ছে আপনার, এর মধ্যে বিভিন্ন কার্ড কার্ড রাখা যায় আর কি, বিভিন্ন কার্ড কার্ড তখন ওই দিন, যেদিন আমার ঘটনাটা ঘটছে, ওই দিন হচ্ছে আমার একটা নতুন কাজ আর কি। নতুন কাজ বলতে, আমি ওই কাজটার মধ্যে আজকে 25 তারিখ প্রথম জয়েন করবো। জয়েন করার পরে মানে হ্যান্ড ক্যাশ আর কি, হ্যান্ড অনেক দূরে। তখন আমি এই যে কার্ড আছে একটা, এখানে একটা কার্ড আছে, ইকো কার্ড, জাপানিজ, এটা ইকো কার্ড, ইকো কার্ড বলে। যেমন বাংলাদেশের যে মেট্রো আছে না, মেট্রোর যে কার্ড গুলা, এরকম আর কি। তো এটার মধ্যে আমি রিচার্জ করবো। রিচার্জ করে পিছনের পকেটে ছিল আমার টাকা, ছিল 50,000 টাকা পিছনের পকেটে ছিল। তখন তো আমি এর মধ্যে রিচার্জ কইরা কি করছি, উপরে চলে গেছি, যে উপরে ট্রেন আর কি, উপর থেকে ট্রেন আসবো, উপরে চলে গেছি। উপরে চলে যাওয়ার পরে আমি জানি টাকা পড়ছে আমার থেকে, এখন আমি জানি না আমার থেকে টাকা পড়ছে। তারপরে জাপানিজ একটা মহিলা আমার পিছনে পিছনে আসছে, মানে মানে উনি দৌড়াতে দৌড়াতে আসছে আর কি। এসে বলতেছে যে আপনার টাকা পড়ে গেছে, কত, 50,000 টাকা। যে এটা কি বাংলাদেশের যদি মানুষ হইতো, বা শ্রীলঙ্কান বাংলাদেশ যদি নেপালি হইতো, টাকাটা কি পাইতাম? আবার সবার মন মানসিকতা এক না, টাকাটা হয়তোবা দিত, কেউ হয়তোবা দিত না, মানে নিজেরাই খেলে দিত আর কি। আর জাপানিজ মহিলা, উনি দৌড়ে আইছে, উনি আসছে, উনি আইসে আমাকে বললো যে প্রথম টাকাটা আপনার থেকে টাকাটা পড়ে গেছে গা, মানে আপনার পকেট থেকে, পিছনের পকেট থেকে টাকাটা পড়ে গেছে গা। আমি তো অবাক, সে দেখি কি এখানে 5,000 টাকা, তারপর আর দেখি আমার টাকা নাই। তারপরে আর কি, তারপরে ওনার থ্যাঙ্কস জানাইলাম, ধন্যবাদ জানাইলাম। মানে আমার হাতে সময় ছিল না, সাথে সাথে ট্রেন এসে পড়ছে, তারপর ওনাকে আমি ভালোভাবে কিছু বলতে পারি নাই। এটা আর কি, জাপানিজ মানুষ মন মানসিকতা আর বাংলাদেশের মানুষের মন মানসিকতা অনেক তফাৎ। ওনাদের থেকে আমাদের অনেক কিছু শিখার আছে।